হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি আলু আর নিউট্রিলা তরকারি বানাচ্ছি। পেঁয়াজ রসুন এসবকে সব কেটে নিউট্রিলাটাকেও তেলে দিয়ে দিলাম। তারপরে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, একটু আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে দেখো সব রকমের মশলা দিয়ে এরকম করে দেখো ভালো করে ফ্রাই করে নিয়েছি। টমেটো ফমেটো সব দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ ধনে পাউডার জিরে পাউডার গরম মশলা পাউডার সব দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে কি করলাম, যখন ভালো করে সব হয়ে গেল তখন উপর থেকে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপরে এবার অপেক্ষা করব ঢেকে, কি ওটা ভালো করে যেরকম ঝোলটা ভালো করে একটু ঘন ঘন যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবো। কেন কি আলুটা সেদ্ধ করেছি, তো আলুটা তো সেদ্ধই আছে, কোনো প্রবলেম নেই। এ দেখো এখানে ঢেকে দিলাম। ঢেকে ভালো করে ঝোলটা যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেব। তারপরে এদিকে দেখো আমি চলে যাচ্ছি একটুখানি পুজো করতে। তরকারিটা চাপিয়ে দিলাম, তারপরে পুজোর রাস্তার জায়গায় যাচ্ছি। চান টান করে নিয়েছি। এ দেখো আমার পুজোর এখানে যাচ্ছি। চান করে একটুখানি আগে একটু তরকারিটা হচ্ছিলো, অতটা চাপিয়ে দিলাম, তারপরে পুজো করতে চলে এলাম। এখানে এই পুজো টুজো মোটামুটি পুজো হয়ে গেছে। এ দেখো পুজোর প্রসাদ হয়ে গেছে। তারপরে পুজোর প্রসাদটা যখন কি বলে একটু পরে আমি ঠাকুরকে দিয়ে তারপরে খাই। আরও ফল টলও দিয়েছিলাম ঠাকুরকে। তারপরে এদিকে আমি আবার রান্নাঘরে কয়েকটা কাজ আছে, সে রান্নাঘরটা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ডাল আগেই করে নিয়েছিলাম। এটা নিউট্রিলা তরকারিটা তো তোমাদের আমি দেখালামই। নিউট্রিলা তরকারিটা আমি তৈরি করেছি, সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এই দেখো নিউট্রিলা তরকারিটা মোটামুটি কিছুটা রেডি হয়ে গেছে। আর এদিকে বাসন পড়ে আছে। এটা একটা মিনি ব্লগের মতন আসলে তৈরি করলাম। এখন বাসন টাসন সব মাজতে হবে। ঘরের আরও কিছু কাজ আছে, পরিষ্কার করতে হবে, ঘর ডাস্টিং করতে হবে, অনেক কাজ থাকে আসলে ঘরে। এদিকে বাইরে আজকে একটু রোদ আছে। আর এদিকে কাপড় টাপড় আমাকে এখন কাচতে হবে। কাপড় কাচাও আজকে হয়নি, আর একটু দরকারে আজকে বাইরেও যাওয়ার আছে। কিছু কিছু কাজ তো সব সময় থাকে, আর কিছু করার নেই। মেয়েদের তো ঘরের কাজ শেষ হয় না। এরকম নয় যে ফেসবুক করছি বলে ঘরের কোনো কাজ নেই, ঘরেরও সব কাজ ম্যানেজ করতে হয়, না তো কে ম্যানেজ করবে। তাড়াতাড়ি করে ম্যানেজ করতে হয়। এই হচ্ছে। এবার দেখো এখানে বেডরুমে এসেছি। বেডরুমে একটুখানি আশেপাশে একটুখানি সামনে জানলাটা দিয়ে, আমাদের এখানে জানলাগুলোতে লাগানো থাকে জালি কবুতরের জন্য। কীরকম লাগলো ব্লগটা জানাবে।